9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সে সম্মেলনে। আমাদের অসংখ্য মা-বোন তাদের চিরদাহানি হয়েছিল। সেই সময় স্বপ্ন ছিল শহীদ জিয়ার আমলের ঘোষণার মধ্যে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন ছিল, একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন ছিল, একটা আধুনিক একটা বাংলাদেশ নির্মাণ করবার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শহীদ জিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য নেতৃত্বে যে দেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, লঙ্গরখানায় একটুকু রুটির জন্য কারাকারি করত কুকুরের সঙ্গে। যে সময়ে বাসন্তী, রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছের জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছিল। সেই অবস্থা থেকে পট পরিবর্তনের পরেই শহীদ জিয়া রহমান যখন দায়িত্ব পেয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার, তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন তিনি নির্বাচন দিয়েছিলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 4টি পত্রিকা চালু রেখেছিলেন। এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানা দরকার, বিশেষ করে তরুণদেরকে বলছি। এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। তিনি 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন। তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে, গঞ্জে খামারে গিয়ে তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আরো বেশি করে ফসল ফলানোর জন্য। যার পরে কি হয়েছিল, 1976 সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন শেখ মুজিবের আমলে যে বাংলাদেশ একটা সয়াবিন জুড়ে বটমলেস বাস্কেট, ওখানে যা দাও তাই পড়ে যায়। সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন। এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যা প্রচারক ছিলেন, যা বই লিখতেন, গবেষক ছিলেন, তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত হতো, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেই শহীদ জিয়ার দল আমরা। তিনি প্রত্যেকটা ফ্যাক্টরিতে 3 শিফটের উৎপাদন শুরু করেছিলেন। তিনি ছাত্রদেরকে, সকল মানুষকে শিক্ষিত করবার জন্য ক্লাস 10 অর্থাৎ এসএসসিতে 50 নম্বর দিয়েছিলেন, যে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে পারবে, শিক্ষিত করতে স্বাক্ষর দান দিতে পারবে,